আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আজকে আমি রান্না করব পাবদা মাছ টমেটো দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা। আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। এবার আমি মাছগুলি ভেজে নিব। অনেকে কাঁচাও ভুনা করে খায়, ভালো লাগে। আমরা সাধারণত কাঁচাও করি, আবার ভেজেও নিই। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিব। মাছ ভাজাগুলি হয়ে গেছে, নামাই নিছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। চুলার চালটা একটু বাড়িয়ে দিব, দিয়ে দিব লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত হয়ে যায়। আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আর রসুন বাটা। এটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমার তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, গান সুন্দর একটি গান বের হয়েছে। এবার আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। এবার আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি, কারণ মশলাটা যদি ভালো মতো কষানো না হয় তরকারিটা মজা লাগে না। এবার ভালো করে কষিয়ে নেব। আসলে অনেকে মন্তব্য করেন আমি এত কালো কড়াইতে, এই কড়াইটা মাছ ভাজতে ভাজতে কালো হয়ে গেছে, ভাজা পোড়া করি, এটা কালো হয়ে গেছে। এটা হাজার জ্বললেও কালোগুলো এখন আর উঠে না। মশলাটা ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে আমার মশলা কষানো। এবার আমি দিয়ে দেব ঝোলের পানি। আমি সব তরকারিতেই ফোটানো গরম পানি ব্যবহার করি। আমি দিয়ে দিলাম মাছ বোনার জন্য পানি। এখন দিয়ে দিব, কারণ পানিটা যখন আমার ফোটানো, এবার আমি পাবদা মাছগুলি উপর দিয়ে বিছিয়ে দিব। আমি কিন্তু আপনাদেরকে রান্নার রেসিপি দেই না। আমি প্রতিদিন ঘরে যেটা রান্না করি, যেটা আমরা খাই, যেভাবে রান্না করি ওইটাই কিন্তু দেওয়ার চেষ্টা করি। আমি যেভাবে রান্না করি
ঠিক সেইভাবেই রান্না করি। এখন নেড়ে দিব, নেড়ে দিয়ে উপর দিয়ে দিয়ে দিব কেটে রাখা একদম ফ্রেশ লাল লাল টমেটো। আমি উপর দিয়ে টমেটোগুলি বিছিয়ে দিব, পরে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। বেশি সময় লাগবে না। টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। হয়ে গেছে আমাদের মজাদার পাবদা মাছ ভুনা টমেটো দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।